আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা চলে আসছি ফরিদপুর জেলার এই নগরকান্দা উপজেলার রসুলপুর বাজারে। এই বাজারটা প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল 6টা থেকে মিলে থাকে। তবে আজকে কিন্তু পেঁয়াজ যে দামটা, কাঙ্ক্ষিত দামটা কিন্তু আজকে আরো কমে গেছে। কৃষক ভাইরা কিন্তু আরো বেশি হতাশ। আমরা সরাসরি ভাইদের সাথে কথা বলি। ভালো আছেন ভাই? এই পেঁয়াজ কত দাম হইতেছে? এটার দাম হচ্ছে 1450 কবার লাগছে। 1450, মাত্র 1450। দেখেন 1450 পেঁয়াজ কি আছে, দেখেন কি সুন্দর পেঁয়াজ, 1450 টাকা। একবারে করে দেওয়া লাগছে, পথে মরে যায় মরতে একবার কৃষক শেষ। আজকে কত, আপনি কত করে বিক্রি করছেন? 1450, মাত্র 1450। কয় মন বিক্রি করছেন? মন 2। 1450 বিক্রি করলে কি ঘটনা কি হবে আসলে? আমাদের পাট নিলে কৃষক টাকা দিতেই পারবো, পাট তো হয়নি। তারপর পেঁয়াজের যে দাম, এই হিসাবে আমাদের কৃষকে একেবারে মারা যাবে। কিরকম লস যাবে? লস যায় মন করে, মনে হয় 1000 টাকা লস যায় মন করা। 1000 টাকা লস যাবে। এখন কি পরিমাণ ঘাটতি আছে পেঁয়াজে? মন করা 30 হয় এক মনে। আগের 1 মন 30 হইতো, কারণ 1 মন হবে, 1 মনে 10 করে ঘাটতি আছে। 10 করে ঘাটতি হয়ে গেছে। ঘাটতি ঘরের সঙ্গে শুয়ে 10 কেজি ঘাটতি যায় সবসময়, এটা নিয়ম। প্রথম যে সময় 1 মন হয়েছে, আর এখন 1 মনে 1 মনে 10 ঘাটতি আছে প্রতিটা গৃহস্থের। সঙ্গে পেঁয়াজ হবে শুয়ে যায়, এটা ঘাটতি হবে। কারণ যদি 1400-2500 টাকা বেশি হলো আসল চালান উঠবে, তারা উঠবে না। এখন 2500 টাকা হলে পরে মোটামুটি আপনাদের চালান উঠবে তাও কিছু লাভ তো থাকবেই না, চালানি উঠবে না। প্রচুর খরচ, সার, ওষুধ, খ্রিস্টান প্রসাদ, অনেক খরচ। আপনার এখন পেঁয়াজ কৃষক একবারে শেষ। তাই বাংলাদেশের ভিতরে কৃষকের উপরে সবকিছু চাপ সৃষ্টি হচ্ছে, কৃষকের উপরে সবকিছু চাপ হইতেছে, যেটা নজিরবিহীন কাজ। এটা বাংলাদেশে হয় না এতদিন। প্রিয় দর্শক, একটা জিনিস দেখেন যে এই পর্যায়ে যদি এই পেঁয়াজগুলোর দাম আজকে 1500 টাকা দেখতেছি আমরা, ভালো মোটামুটি মানের পেঁয়াজটা। বাইরের পেঁয়াজটা তো বেশ ভালো একটা পেঁয়াজ, দেখেন খুব সুন্দর একটা পেঁয়াজ, দেখেন কত সুন্দর একটা পেঁয়াজ। এইগুলো কিরকম দাম হয়েছে ভাই? 1550 টাকা দাম হয়েছে। দেন না এখনো? 1550 টাকা দাম হয়েছে। চিন্তা করেন যে এই পর্যায়ে যদি এই পেঁয়াজগুলো শুকায় কমে গেছে 10 কেজি করে বলতেছে ভাইরা। আসলে সবার সাথে কথা বলছি, এরকমই 8 কেজি 7 কেজি 10 কেজি এরকমই কমছে সবাই বলতেছে। সেক্ষেত্রে 1550 টাকা যদি দাম হয়, এই প্রচুর পরিমাণে আমার কৃষক ভাইদের লস চলে যাবে। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আমরা ভালো ভাই। কত করে হইতেছে দাম আজকে? আজকে দাম 1500, মাত্র 1500। প্রিয় দর্শক, গতকালকে কিন্তু বলতেছিলাম যে আমরা দেখছি গতকালকে সর্বোচ্চ কিন্তু 1750 টাকা বিক্রি হয়েছিল, 1650 টাকা অ্যাভেলেবেল পেঁয়াজ ছিল। আজকে দেখেন সেই পেঁয়াজগুলো কিন্তু 1500 1550 টাকা দাম হইতেছে। তার মানে আজকে কিন্তু আরো কম, প্রায় 150 টাকা পেঁয়াজে কমে গেছে। ভাই কত দাম এটা? এটা 1450 টাকা দাম বলে। মাত্র 1450 টাকা। সরকারহীন বাংলাদেশ চাই, এদেশে সরকার লাগবে না কোনো। না ভাইয়ের কথা আসলে ক্ষোভের কথা, সরকারহীন বাংলাদেশ চাই। কারণ আসলে ইউনূস আসার পরে সবাই যে আশা করছিল যে দেশের পরিস্থিতিটা ভালো হবে, কৃষকদের ভালো হবে, কিন্তু আসলে কৃষকদের তো ভালো আমি দেখছি না কিছু। কৃষকদের দিন দিন আরো ধ্বংস হচ্ছে। এদিকে আর একটা সুন্দর পেঁয়াজ, বেশ বড় সাইজের এবং পরিষ্কার পরিচ্ছন্ন পেঁয়াজ আমার ভাই নিয়ে আসছে। কত দাম হইতেছে ভাই? 1520 টাকা। 1520 টাকা। দেখেন প্রিয় দর্শক, এই পেঁয়াজটা একটু দেখেন। এই পেঁয়াজটা আমি গতকালকে দেখছি যে 1700 টাকা করে বিক্রি হয়েছে, অথচ আজকে দেখেন 1520 টাকা, মানে 180 টাকা নাই এক মনে। এদিকে আরেকটা পেঁয়াজ নিয়ে আসছে ভাই, কত দাম হয়েছে? ভাই 1400 টাকা মাত্র। এই সবাই বলতেছে, কৃষক ভাইরা বলতেছে যে আমরা 20 খেয়ে মরে যাই, কারণ তাদের যে খরচ হয়েছে পেঁয়াজে এবং এখন যে দাম পাইছে এই দামে তো তাদের একদমই পুরো 1000 খানিক টাকার লস হবে প্রতি মনে। সেই ক্ষেত্রে তারা বলতেছে যে আমরা 20 খেয়ে থেকে মরে যাই, তাও বলে আমাদের। কিন্তু যে সরকার যারা করতেছে আমাদের পেঁয়াজের দামের, তারা আমাদের একটা নির্দিষ্ট দাম করে দিতেছে না বা ভর্তুকি দিচ্ছে না। আসলে তাদের আসলেই কষ্ট। প্রিয় দর্শক, আমার এই কাকা একটা পেঁয়াজ বিক্রি করছে 1620 টাকা। আজকের বাজারে মনে হচ্ছে সর্বোচ্চ দামে। আমি জানি আজকে এই বাজারে 1600 টাকার উপরে পেঁয়াজ বিক্রি হয় না, কিন্তু আপনার এই পেঁয়াজটা 1620 টাকা বিক্রি হয়েছে। এটা বড় সাইজের পেঁয়াজ, কিন্তু এই পেঁয়াজটা কিন্তু গতকালকে কিন্তু 1750 টাকা বিক্রি হয়েছে। 1760 টাকা বিক্রি করছেন। 1760 টাকা। চিন্তা করেন, এই কাকা কিন্তু 1760 টাকা বিক্রি করছে, আজকে বিক্রি করলো 1620 টাকা। তার মানে পেঁয়াজের দামটা আরো পড়ে গেছে। কিন্তু এদিকে আরেকটা পেঁয়াজ দেখতেছি, এটাও বেশ ভালো একটা মানের পেঁয়াজ। কত দাম হয়েছে দাদা? কত হয়ে গেছে? 1600, মাত্র 1600। এটা 1600 টাকা বিক্রি করছে। আরো কিছু পেঁয়াজ দেখতেছে, অনেক পেঁয়াজ আছে। ভালো আছেন?
কত দাম হচ্ছে এটা? 1520। মাত্র 1520। হ্যাঁ, এই পেঁয়াজটা 1520 টাকা বিক্রি হয়েছে। এটা একটু ছোট বড় মিলানো আছে, তবে আসলে 1520 টাকা এই মুহূর্তে পেঁয়াজের দাম। আমাদের কাঁচা যে পেঁয়াজটা ছিল, কাঁচা পেঁয়াজটার দামও কিন্তু 1520 টাকা ছিল না, আরো বেশি ছিল। তার মানে এখন এই শুকনা পেঁয়াজটা যখন মনে ঘাটতি হয়ে গেছে 10 কেজি, সেই পর্যায়ে এসে কিন্তু আপনার এই 1520 টাকা পেঁয়াজ বা 1600 টাকা পেঁয়াজ এটা মেনে নেওয়া যায় না, মেনে নেওয়ার মতো অবস্থা না। কারণ আমাদের কৃষক ভাইদের যে খরচ, যে কষ্ট, যে পরিশ্রম, তা কিন্তু কিছুই উঠে আসছে না বর্তমানে এই দামে। আমার খরচটা অনেক হয়ে গেছে, আমার পেঁয়াজ খরচ অনেক হয়ে গেছে। 2500 টাকা খেতে খরচ হয়েছে। বেসন আছে এই মাসে নামাই মনে করেন 1500, এ পুরো লস আমাকে। তা তো খেত খোলা আমাকে করা হবে না। আসলে বিষয়টা এরকমই যে কষ্টের ভাইয়ারা আছে, প্রচন্ড কষ্টে আছে কৃষক ভাইয়েরা। তারা পেঁয়াজের দাম নিয়ে মারাত্মক হতাশায় আছে। আচ্ছা, ভালো আছেন ভাই? ভালো আছেন? এত সুন্দর পেঁয়াজ নিয়ে আসছেন, কত দাম হচ্ছে ভাই 1580 টাকা, 1550 টাকা, যে যেমন বলতেছে। যে পেঁয়াজে খরচ পড়ছে সেই অনুযায়ী আমাদের দাম উঠতেছে না, বুঝছেন? এই আমাদের পেঁয়াজ খরচই হয়েছে 2000 টাকা মন। 2000 টাকা মন আমাদের হিসাবে খরচই পড়ছে। আমাদের পেঁয়াজ 2200-2300 টাকা হলে ভালো হয়। 2200-2300 টাকা। 2500 টাকা হলে এরকম হলে আমাদের মানে কৃষক আর কি বাঁচবে। ভাইটার দাম হয়েছে কত? দাম হয় না এখনো দাম হয় নাই। এই ভাইটা এখনো দাম হয় নাই। এটা আরেকটা পেঁয়াজ দেখতেছি, এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু শুকনা পেঁয়াজ এবং ভালো পেঁয়াজ। কারণ এখন এই পর্যায়ে কিন্তু কাঁচা পেঁয়াজ থাকার কোনো প্রশ্নই আসে না। এবং এই পেঁয়াজ গুলো প্রত্যেকটা শুকায় কিন্তু ঘাটতি বাড়তি হয়ে সর্বশেষ কিন্তু টিকছে যে পেঁয়াজটা, সেই পেঁয়াজটা এরা বেছে বেছে নিয়ে আসছে। সোনার পেঁয়াজ দাম খাই 1400, 1500, 1550 কইছে মাথায়, 1550 টাকা মাথায় কইছে, মাত্র 1550 টাকা। 1550 টাকা। আপনি কত কইছেন? আমি চাই 1600 টাকা। এই কম দামে পেঁয়াজ না বেচতে হয় না, পরে বেচতে হয় না? বুঝছেন, টাকা তো লাগবে, ভাট করা লাগবে না? আচ্ছা, পাট খেতের জন্য টাকা লাগবে। হ্যাঁ, পাট খেতের জন্য টাকা লাগবে। আসলে ভাইদের একদিকে যেমন পেঁয়াজের দাম কিন্তু নাই, দ্বিতীয় কিন্তু এবার আবহাওয়া খারাপের জন্য যে পাট বুনছে, পাটে কিন্তু এরা ধরা আছে। কারণ অলরেডি পাট খেতে কিন্তু পানি হয়ে গেছে। এই আমাদের পাটটা ম্যাচিউর হওয়ার আগে কিন্তু কেটে ফেলতে হইতেছে, বা অনেকের পাট গাছ কিন্তু মরে গেছে। তার মানে কৃষক ভাইরা কিন্তু চার দিক দিয়ে সমস্যায় আছে। আর একটা পেঁয়াজ দেখতেছি, এটা একটু মাঝারি মানের পেঁয়াজ, কালারটা একটু কালো কালো হয়ে গেছে, কিন্তু পেঁয়াজটা কিন্তু বেশ ভালোই সাইজের। কত দাম হয়েছে? 1450 দাম হয়েছে। 1450 টাকা। চিন্তা করেন, 1450 টাকা। আমরা কাঁচা পেঁয়াজও কিনতে পারি না 1450 টাকা। আসলে কষ্টে হাসি আসে, কষ্টে হাসি আসে। কৃষক শেষ ভাই, কৃষক শেষ। পাট ড্যামেজ, পেঁয়াজের দাম কম, তাহলে কৃষক কিভাবে বাঁচবে বল? এর কোনো প্রতিকার আছে কিনা আমার জানা মতে এখন আসলে আমাদের আসলে সরকারের কাছে আবেদন এটাই যে আমাদের পেঁয়াজের একটা নির্দিষ্ট দাম নির্ধারণ করে দিক, যে কৃষক ভাইদের জন্য যেন একটা সম্মানজনক দাম থাকে, কৃষকরা বাঁচতে পারে। আর না হলে ভোক্তাদের কথা চিন্তা করে তারা যেন কৃষকদের একটা ভর্তুকির ব্যবস্থা করে। আমরা দেখছি দেশে, অন্যান্য দেশে কৃষকদের যদি দাম কমে যায়, সেক্ষেত্রে কিন্তু সরকার থেকে একটা ভর্তুকির ব্যবস্থা করে। আমাদের কৃষক ভাইদের জন্য যারা এনলিস্টেড কৃষক যারা, তারা যেন ভর্তুকি পায় সরকারের তরফ থেকে, তাহলে কিন্তু হয়তো তাদের এই যে কষ্টগুলা, পরিশ্রমগুলা এবং লসগুলা কিছু উঠে আসবে। আমরা এদিকে আরেকটু কিছু কথা বলি পেঁয়াজের সাথে, ভাইদের সাথে। পেঁয়াজ চাষি ভাই যারা আছে, আসসালামু আলাইকুম, ভালো আছেন? কত হইতেছে দাম? দাম তো কয়টা নাই, এখনো দাম বলে নাই? না, এখনো দাম বলে নাই। এটা 1400 টাকা বলতেছে। আপনারা কত বলতেছে? 1500 টাকা। এটা 1500 টাকা বলতেছে। একটা রসুন দেখতেছি, পেঁয়াজের সাথে সাথে কিন্তু রসুনের দাম কমে গেছে। কত দাম হইতেছে? 2200। মাত্র 2200। প্রিয় দর্শক দেখেন, এই রসুন বলতেছে যে 2200 টাকা দাম। এটা আসলে আশ্চর্য, মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। এই রসুন গুলো কিন্তু 3700, 3800, 4000 টাকা কিন্তু বিক্রি হয়েছে এই রসুন। এখন সেই রসুন 2200 টাকা দাম বলতেছে, বা এখনো দেয় নাই, হয়তো একটু দেখবে। আর পেঁয়াজের আমদানি কিন্তু একটু কম আছে তুলনামূলক, এই দামটা কম হওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে কথা বলবো আমাদের আব্দুল খালেক ভাইয়ের সাথে। সে বেশ পেঁয়াজ কিনে এবং প্রচুর পেঁয়াজ কিনছে আজকে। কিরকম কিনছেন আজকে? আসসালামু আলাইকুম ভাই, এটা রসুলপুর বাজার, সালদা থানার বান্নগর কান্দা থানা, 2 থানার মাঝখানে হাট। এই হাটে আজকে সর্বোচ্চ কিনছিল 1650 আর নিচে কিনছে 1500। মোটামুটি 1600, 1650 বাজার আর কি। গতকালকে চেয়েও বাজার আজকে একটু কম। দেখছি যে আপনি 1750 পর্যন্ত কিনছেন। 50 টাকা কিনছি গতকালকে, আজকে 100 টাকা কমে গেছে মনে। 100 তা আজকে কমার কারণটা কি জানেন? ওই মোকামে খাইতেছে না, টাকার ক্রাইসিস, টাকা নাই, বেচা কেনা নাই, মোকামে কোনো বেচা কেনা নাই।
প্রিয় দর্শক, এই হলো পেঁয়াজের সর্বশেষ, আপনাকে ধন্যবাদ। পেঁয়াজের সর্বশেষ আপনি জানাই দিলাম আপনাদেরকে, কারণ আজকে কিন্তু গতকালকে তুলনায় 100 টাকা করে পার মনে কম আছে ভাইয়ের কথা মতো। তবে বাজারে কিন্তু প্রকৃত চিত্র আরো খারাপ, গতকালকে থেকে আজকে 150 টাকা কম প্রতিমন পেঁয়াজে। এভারেজ আজকে দেখছি 1600 টাকার উপরে তেমন একটা পেঁয়াজ নাই, একটা দুইটা পেঁয়াজ সর্বোচ্চ হচ্ছে দেখছি আমরা 1610 বা 1620। এই হলো আপডেট। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।